আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং প্রবাস যেখান থেকেই দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের পাশে থাকবেন। কাতারের স্বনামধন্য ট্যাক্সি কোম্পানি কারওয়া বা মোহাম্মদ সালাতের লুক নিচ্ছে। আপনি যদি কাতারের একজন ড্রাইভার হয়ে থাকেন, আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ কারওয়ার মতো কোম্পানি কাজের যে অফার বর্তমানে কাতারে দিচ্ছে, এটি অবশ্যই প্রত্যেকটা ড্রাইভারের জন্য একটি অপরচুনিটি। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে এই কারওয়া ট্যাক্সি সম্পর্কে বা কারওয়া ট্যাক্সিতে আপনি কিভাবে যাবেন, কিভাবে আবেদন করবেন, কি কি রিকোয়ারমেন্ট লাগবে এবং কোন কোন পজিশনের জন্য ড্রাইভার নিয়োগ দেওয়া হচ্ছে, এই বিষয়ে আপনাদেরকে আমরা বিস্তারিত জানানোর চেষ্টা করব। 9 জানুয়ারি 2025 গালফ ট্রিক্স নামক একটি অনলাইন পোর্টালে কারওয়ার পক্ষ থেকে এই অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়। এরই ভিত্তিতে আমরা আপনাদেরকে এই সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে করে কাতারে যাদের ড্রাইভিং জব প্রয়োজন রয়েছে তাদের কাছে এই ভিডিওর ইনফরমেশনগুলো পৌঁছে যায়। কাতারের মধ্যে মোহাম্মদ সালাত বা কারওয়া ট্যাক্সি একটি স্বনামধন্য কোম্পানি। এই ট্যাক্সিতে যারা কাজ করেন তাদের কিন্তু প্রচুর পরিমাণে সুযোগ সুবিধা রয়েছে। তাদের প্রত্যেকটি কার্যক্রমে কিন্তু কারওয়া থেকেই দেখা হয়। তাদের ফুড, অ্যাকোমোডেশন এবং অন্যান্য যে সকল সুযোগ সুবিধা সবগুলি কিন্তু কারওয়ার পক্ষ থেকে দেওয়া হয়। বিশেষ করে অনেক দিন যাবৎ কারওয়া ট্যাক্সিতে আবেদন করার যে একটি স্কোপ, সেই স্কোপটি ছিল না, কারণ কারওয়া কোনো সময় আগে এভাবে ঢালাওভাবে ড্রাইভার নিয়োগ করেনি। এখন আসা যাক আপনার কি কি রিকোয়ারমেন্ট প্রয়োজন আছে এই আবেদন করার জন্য। প্রথমত আপনাকে অবশ্যই 2 বছরের ড্রাইভিং এক্সপিরিয়েন্স থাকতে হবে কাতারে। আপনি যদি 2 বছর পূর্বে থেকে কাতারে গাড়ি চালিয়ে থাকেন, অবশ্যই আপনি এর জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। 2 কাতারের ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স। 3 কাতারের বৈধ আইডি কার্ড। 4 মোটামুটি কমিউনিকেশন করার মতো ইংলিশ জানা অবশ্যই প্রয়োজন হবে। এই রিকোয়ারমেন্টগুলো যদি আপনার থাকে তাহলে আপনি অবশ্যই আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য আমি কমেন্টে একটি লিঙ্ক দিয়ে দিব। সেই লিঙ্কে গেলে আপনি একটি ফর্ম পেয়ে যাবেন। সেই ফর্মটি আপনি পূরণ করে দিলে আপনার আবেদন হয়ে যাবে। আপনার আবেদন হওয়ার পর সেখান থেকেই কিন্তু আপনাকে মেইলের মাধ্যমে জানানো হবে, আপনাকে সেখানে ডাকা হবে, যাতে করে আপনি সেখানে ইন্টারভিউ দিতে পারেন বা তাদের সাথে কমিউনিকেশন করতে পারেন। এখন আসা যাক আপনি এই লিঙ্কে ক্লিক করার পর কিভাবে আপনি এই রেজিস্ট্রেশনটি পূরণ করবেন, সেটিও কিন্তু আপনাদেরকে আমরা বলার চেষ্টা করি। আপনি যখন লিঙ্কে প্রবেশ করবেন, সেখানে যাওয়ার পর একটি আপনার কাছে অনলাইন ফর্ম চলে আসবে। সেই ফর্ম আপনাকে পূরণ করতে হবে। প্রথমে সেখানে লেখা থাকবে পার্সোনাল ইনফরমেশন। সেখানে 1 নম্বরে আপনার পুরো নাম লিখতে হবে, যে নামটি আপনার পাসপোর্টে রয়েছে। 2 নম্বর ইন্টারভিউর মোবাইল নাম্বার। আপনি 2 নম্বরে আপনার কাতারের যে মোবাইল নাম্বারটি রয়েছে সেটি অবশ্যই দিতে হবে। 3 নম্বরে রয়েছে কারেন্ট লোকেশন। আপনি বর্তমানে কোথায় রয়েছেন, বাংলাদেশে রয়েছেন বা অন্য দেশে রয়েছেন বা কাতারে রয়েছেন, কোথায় রয়েছেন সেটি উল্লেখ করতে হবে। আপনি যদি কাতারে থেকে থাকেন তাহলে 1 নম্বর ক্লিক করবেন, যদি কাতার থেকে বাইরে থাকেন 2 নম্বর ক্লিক করবেন। এরপরে রয়েছে ইমেল অ্যাড্রেস। আপনার যে সচল ইমেল অ্যাড্রেস রয়েছে সেটি 4 নম্বরে দিতে হবে। ইমেল আইডি দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন ইমেল আইডিটি যাতে আপনার সচল থাকে, কারণ এই ইমেল আইডির মাধ্যমে কিন্তু আপনাকে তারা যোগাযোগ করতে পারে। 5 নাম্বার যে ঘরটি রয়েছে সেটিতে উল্লেখ থাকবে কিউআইডি নাম্বার। আপনার যে কিউআইডি কার্ড রয়েছে সেই কিউআইডি নাম্বারটি সেখানে বসিয়ে দিবেন। 6 নাম্বার কিউআইডি এক্সপায়ার ডেট। আপনার যে কিউআইডিটি রয়েছে সেই এক্সপায়ার ডেটটি 6 নম্বর করে বসাবেন। 7 পাসপোর্ট নাম্বার। আপনার যে পাসপোর্টটি রয়েছে সেই পাসপোর্ট নাম্বারটি 7 নম্বর ঘরে বসাবেন। 8 আপনার যে পাসপোর্টটি রয়েছে সেটির ইস্যু ডেটটি সেখানে বসিয়ে দিবেন। 9 পাসপোর্ট যে এক্সপায়ারি ডেট রয়েছে 9 নম্বর ঘরে সেই এক্সপায়ারি ডেটটি আপনি উল্লেখ করে দিবেন। 10 আপনার ন্যাশনালিটি। আমাদের ন্যাশনালিটি যেহেতু বাংলাদেশ, সেহেতু আপনি সেখানে বাংলাদেশ লিখবেন। 11 নম্বর যে ঘরটি রয়েছে সেখানে লিখবেন আপনার ডেট অফ বার্থ। পাসপোর্টের বয়স অনুযায়ী আপনার ডেট অফ বার্থটি সেখানে উল্লেখ করে দিবেন। 12 নম্বর রয়েছে মেল এবং ফিমেল। আপনি অবশ্যই যেহেতু ড্রাইভিং ট্যাক্সিতে মেল হিসেবে অ্যাপ্লাই করছেন, সেহেতু সেখানে আপনি মেলটি সিলেক্ট করে দিবেন। এভাবেই চাইলে আপনি কারওয়া ট্যাক্সিতে আবেদন করতে পারেন। আবেদন করার পর সেখান থেকে আপনাকে ডাকা হবে, আপনি যদি যোগ্য প্রার্থী হয়ে থাকেন। আশা করছি যারা কাতারের ড্রাইভার রয়েছেন, যাদের বর্তমানে কাজের স্বল্পতা রয়েছে, আপনারা চাইলে সেই কারওয়া ট্যাক্সিতে আবেদন করতে পারেন। আপনি যদি সেখানে টিকে যান তাহলে কিন্তু আপনার কাজের আর কোনো সমস্যা হবে না। আশা করছি ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন, যাতে করে সকলের মাঝে এই ভিডিওটি পৌঁছে যায়। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।